আজকে আমি তোমাদের সঙ্গে একটা ইটালিয়ান ডিশের রেসিপি শেয়ার করব। আর সেটা হলো তিরামিসু। তো এটা একরকম কেক। তো এই কেক বানানোর জন্য কিন্তু কোনো রকম ওভেনের প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ির মধ্যে বানিয়ে নেওয়া যায়। আর খেতেও খুব সুন্দর অবশ্যই। তো এর আগে আমি দুবার বানিয়েছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এবারে যখন ভেবেছিলাম যে বানাবো, তাহলে অবশ্যই ভিডিও করব আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। খুবই ভালো লাগে খেতে, একদম মিষ্টিটাও একদম হালকার মধ্যে থাকে বলেই আমার আরও বেশি ভালো লাগে। আর আমার একটা জিনিস কি, যে জিনিসটা আমার খেতে ভালো লাগে সেটা না আমি বাড়িতে বানানোর চেষ্টা করি। তো সেই জন্যে আমার এটা এত ভালো লেগেছে, তো ভেবেছিলাম যে বাড়িতে বানিয়ে দেখি তো পারি কি না। তারপর দেখলাম হ্যাঁ, বেশ ভালোই বানিয়েছি। তো তারপর থেকে এখন বাড়িতেই বানাই। তিরামিসু বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো দুটো ডিম আমি এখানে নিয়েছি। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে ছিল, আগে থেকেই ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি 2 টেবিল চামচেরও কম চিনি। তো এটা ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমেই ফোমের মতো করে নেব। এই যে দেখো, ঠিক এরকমই হবে। আর চিনিটাও গলে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাসকারপন চিজ। এই যে কোটোটার মধ্যে যতটুকু আছে পুরোটাই আমি এর মধ্যে দেব। ম্যাসকারপন চিজটাও আমি ডিমের মিশ্রণটার সাথে খুব ভালোভাবে আরও একবার ইলেকট্রিক বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখো, মেশানো হয়ে গেছে। ব্যাস, এই মিশ্রণটা তো রেডি হয়ে গেছে। এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে আরও একটা কাঁচের বাটি নিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি এবার নেব হুইপিং ক্রিম। এবার হুইপিং ক্রিমটাকেও আমি একইভাবে আবার ইলেকট্রিক বিটার দিয়ে ফোমের মতো করে নেব। এটাও রেডি হয়ে গেছে। এরপর একটা বড় বাটি আমি নিয়ে নিয়েছি এই যে এখানে। আর ওই দুটো বাটিতে যেটা আছে ডিমের মিশ্রণটা আর হুইপিং ক্রিমটা, এই দুটোকেও আমি একটা বাটিতে ঢেলে নিয়ে ভালোভাবে পুরোটা মিশিয়ে নিচ্ছি। আর এরপর আরেকটা কাঁচের বাটিতে আমি বেশ কিছুটা জল নিলাম আর 2 চামচ কফি দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে 30 সেকেন্ডের জন্য আমি মাইক্রোওভেনে দিয়েছি। তো জলটা ততক্ষণ গরম হোক, ঈশদুষ্ণ গরমই হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি রাস্ক বিস্কিট। তো এবারে আমি তিরামিসু বানাবো রাস্ক বিস্কিট দিয়ে, কিন্তু আগে বানিয়েছিলাম এই লেডি ফিঙ্গার্স বিস্কিট দিয়ে। তো লেডি ফিঙ্গার্স বিস্কিটের ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। ওটা আগেরবার বানিয়েছিলাম, তখন প্যাকেটটা আমার কাছে ছিল, তো সেই জন্য একটা ছবি তুলে রেখেছিলাম। তবে এই মুহূর্তে আমার কাছে লেডি ফিঙ্গার্স বিস্কিটটা নেই, তাই আমি আজকে বানাবো রাস্ক দিয়ে। তো এইখান থেকে বেশ কয়েকটা বিস্কিট আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি। তো এইবার এই যে একটা করে বিস্কিট এভাবে ধরবো। আর ওই যে কফি জলটা যেটা বানিয়েছিলাম সেটার মধ্যে বেশ খানিকক্ষণ, খুব বেশি সময় কিন্তু রাখা যাবে না, অল্প একটু সময় রেখে তারপরে আমি যেটার মধ্যে তিরামিসুটা বানাবো, তো তার মধ্যে এই যে এক একটা করে বিস্কিট এভাবেই সাজিয়ে রাখবো। তো এই যে আরেকবার তোমাদের দেখিয়ে দিই। তো এই জায়গায় রাস্ক বিস্কিট দিয়ে আমি তো করছি আজকে, তোমরা যদি লেডি ফিঙ্গার্স বিস্কিট দিয়ে করো ঠিক সেম প্রসেসই করতে হবে। সেই বিস্কিটটা আরও বেশি নরম হয় রাস্কের থেকেও, মানে তাড়াতাড়ি করে ওটাকেও এরকমভাবে সঙ্গে সঙ্গে তুলে নিতে হয় আর কি। তো এই যে আমি এভাবে এক একটা করে বিস্কিট এর মধ্যে কফি জলের মধ্যে দিয়ে একটু ধরে রাখছি, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখো, ঠিক এইভাবেই দিতে হবে। আর এইদিকে জায়গা কম ছিল বলে বিস্কিটটা একটু ভাঙতে হয়েছে, ভেঙে তারপরে এভাবে দিয়েছি। তো এর ওপর এবার আমি দিয়ে দিচ্ছি ক্রিম। বেশ কিছুটা ক্রিম আমি এর মধ্যে নিয়ে তারপরে চারিদিকে খুব ভালোভাবে একদম সমানভাবে ছড়িয়ে দেব। ক্রিমটা এভাবে দিয়েছি। তো এর ওপরে বিস্কিটের আরেকটা লেয়ার হবে, যার জন্য সেম প্রসেসেই আমি বিস্কিটটাকে কফি জলে দিয়ে এর ওপর আবার দিচ্ছি। বিস্কিটগুলো ঠিক আগের বারের মতোই ঠিক একইভাবে ওরমভাবে সাজিয়ে দিয়েছি। আর তার ওপর দিয়ে আবার দিয়ে দিলাম ক্রিম। ক্রিমটাকেও খুব সুন্দরভাবে চারদিকটা দেখো সমানভাবে এভাবেই দিয়ে দিয়েছি। আর তারপরে ঢাকাটা লাগিয়ে এবার আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে ক্রিমটা একটু সেট হয়ে যায়। এটাই কিন্তু শেষ নয়, এরপরে আরেকটা কাজ আছে। তো 2 ঘন্টা পরে আবার ফিরে আসছি। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে দেখলাম ক্রিমটা একদম সেট হয়ে গেছে। এবার লাস্টে যেটা করতে হবে সেটা হলো একটা ছাঁকনির মধ্যে বেশ কিছুটা কোকো পাউডার নিয়ে এই যে আমি যেভাবে দিচ্ছি এভাবেই দিয়ে দিতে হবে চারিদিকে।
ব্যাস এইটা দেওয়ার পরে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গেই কেকটা কেটে খেতে পারবে, একদম রেডি। কোকো পাউডারটা দেওয়ার পর কেমন লাগছে তোমাদের একবার দেখিয়ে দিলাম ওপর থেকে, আর সাইডটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো চলো কেকটাও এবার কেটে তোমাদের দেখাই। তো আজকে তিরামিসু কেক তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।